নমস্কার বন্ধুরা, সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত চালু হয়ে গেল এসি লোকাল ট্রেন। শিয়ালদা থেকে বনগাঁ শাখা ট্রেনটাও খুব শিগগিরই চালু হবে। আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ট্রেনটা শিয়ালদা থেকে কটায় ছাড়ছে, এর ভাড়া কত কী, কোন কোন স্টেশনে দাঁড়াবে এবং যাত্রী হিসেবে আমরা এই এসি লোকাল ট্রেনে কী কী সুবিধা পেতে চলেছি। এই ভিডিওতে পুরো ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন, সুতরাং পুরো ভিডিওটা দেখবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, সবার কাজে আসবে। আমি প্রচুর ব্যাংকিং নিয়ে, ফ্রডস নিয়ে, সোশ্যাল ইস্যুস নিয়ে ভিডিও বানাই। আপনারা পারলে গিয়ে একবার চ্যানেলটাকে সার্ফিং করে দেখবেন। আশা করি আপনাদের কাজের ভিডিও আপনি নিশ্চয়ই এখানে পেয়ে যাবেন, কোনো ফালতু ভিডিও আপনি পাবেন না এখানে। তো প্লিজ সঙ্গে থাকবেন। চলুন ভিডিওটা দেখে নিই। মুম্বাই এবং চেন্নাইয়ের পর লোকাল ট্রেনের এসির পরিষেবা আনতে জোর কদমে ময়দানে নেমে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই প্রসঙ্গে শিয়ালদাহের সিনিয়র জনসংযোগ অধিকারী একলব্য চক্রবর্তী বলেছেন যে সিটি অফ জয়ের জন্য 2025 সালে শিয়ালদা ডিভিশনের জন্য এটাই সবথেকে সেরা উপহার, মানে আমাদের এই এসি লোকাল ট্রেন। একাধিক উন্নত প্রযুক্তির মেলবন্ধন হচ্ছে এই এসি লোকাল ট্রেন। উল্লেখ্য, মেট্রোর মতোই এসি লোকাল ট্রেনে মিলবে একাধিক সুবিধা। ক্যামেরা থাকবে সব কামরায়, ফলে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা হবে না যাত্রীদের, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। মেট্রোর মতোই এতে থাকছে জিপিএস বেসড অ্যানাউন্সমেন্ট সিস্টেম, টকব্যাকের ব্যবস্থাও, মানে কোনো অসুবিধা হলে আপনি ড্রাইভারের সঙ্গে কথাও বলতে পারেন। ট্রেনে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর জন্য পর্যাপ্ত পরিসরের সুবিধা ছাড়াও মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাকও থাকছে। সুতরাং যা যা লোকাল ট্রেনে চলার জন্য দরকার সব কিছুই কিন্তু এখানে থাকছে। এবার চলুন জেনে নিই ভাড়া। দেখুন, শিয়ালদা মেন শাখা মানে শিয়ালদা থেকে কৃষ্ণনগর, এর প্রতিদিনের ভাড়া যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে দমদমের জন্য 29 টাকা, ব্যারাকপুরের জন্য 56 টাকা, নৈহাটির জন্য 85 টাকা, রানাঘাটের জন্য 111 টাকা এবং কৃষ্ণনগরের জন্য 132 টাকা। আপনাদেরকে বলে রাখি, এই এসি ট্রেনের কিন্তু টিকিট আপনি সাপ্তাহিক, 15 দিনের এবং মাসিক তিনটেই করতে পারেন। আপনি যদি চান এক সপ্তাহের জন্য করতে পারেন। মাসিক ভাড়া দমদমের জন্য হবে শিয়ালদা থেকে 590 টাকা, ব্যারাকপুরের জন্য হবে 1210 টাকা, নৈহাটির জন্য হবে 1720 টাকা, রানাঘাটের জন্য হবে 2050 টাকা এবং কৃষ্ণনগরের জন্য হবে 2680 টাকা। বন্ধুরা, এখানে মাথায় রাখবেন 5% জিএসটি কিন্তু এক্সট্রা লাগবে, মানে আপনার যা টাকা টোটাল টিকিট তার উপরে কিন্তু 5% জিএসটি আপনাকে পেমেন্ট করতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রেখেই চলবেন। এবার চলে আসছি বনগাঁ শাখার ট্রেনের যে ভাড়াগুলো। দমদম পর্যন্ত যেমন বললাম 29 টাকা, বারাসাত পর্যন্ত 56 টাকা, হাবড়া 85 টাকা, গোবরডাঙ্গা 99 টাকা, বনগাঁ 132 টাকা। এটা হচ্ছে প্রতিদিনের ভাড়া। আর মাসিক যদি আপনি নেন, মানে মান্থলি নেন, তাহলে দমদমের জন্য 590, বারাসাত 1210, হাবড়া 1720 টাকা, গোবরডাঙ্গা 2050 টাকা এবং বনগাঁ হচ্ছে 2680 টাকা প্লাস 5% জিএসটি, যেটা আমি বলেছিলাম। আচ্ছা, এখন আপাতত শুধুমাত্র কৃষ্ণনগর পর্যন্তই ট্রেনটা চালু হয়েছে। যে শিয়ালদা থেকে কৃষ্ণনগর যে ট্রেনটা সকালবেলায় ছাড়বে সেটা 7টা 15 সময় শিয়ালদা থেকে ছাড়বে, 9টা 20-তে হচ্ছে পৌঁছবে আপনার কৃষ্ণনগর। 2 ঘন্টা 5 মিনিট টোটাল লাগবে। ফেরারটা সন্ধ্যেবেলায় 5টা 40-এ ছাড়বে এবং 7টা 45-এ শিয়ালদা ঢুকে যাবে। এবার জানাচ্ছি যে কোথায় কোথায় দাঁড়াবে। শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে ট্রেনটা যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে প্রথমে দমদম, তারপরে ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, চাকদা, রানাঘাট, বীরনগর এবং কৃষ্ণনগর। ফেরারটাও কিন্তু তাই, মানে উল্টো দিক থেকে। কৃষ্ণনগর থেকে বেরোলে আপনার প্রথমে বীরনগর, তারপরে রানাঘাট, চাকদা, কল্যাণী, নৈহাটি, ব্যারাকপুর, দমদম এবং লাস্টে শিয়ালদা। তো বন্ধুরা, আশা করি যেই বিষয়টা মানে সবার জানার দরকার ছিল সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। খুব শর্ট ভিডিও, আশা করি পুরোটা দেখেছেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা গিয়ে অবশ্যই দেখবেন আপনার কোনো কাজের ভিডিও এখানে আছে কিনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।